সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে হয়, 5ই আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হয়। বাংলাদেশে আমাদের ব্যর্থতা। 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, আজও বিজাতিদের তন্ত্রমন্ত্রে দেশ চলছে, কোরআন সুন্নাহর আইনে আমরা দেশ করতে পারি না। কিয়ামত তক সংস্কার করলেও মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে ঠিক জায়গায় আনা যাবে না। যাবে না। এক তো সুন্নত তরিকায় করতে পারি নাই, আবার সংস্কারের নামে এখন কোরআন সুন্নাহ বিরোধী আইন হতে চলছে। শুনছেন আপনারা? শোনেন নাই, আমি শোনাই দিচ্ছি। আপনাদের প্রধান উপদেষ্টা ভেরিফাইড পেজে গতকাল একটা পোস্ট এসেছে, Women's Affairs Reform Commission submitted its report to Chief Advisor Professor Yunus at the guest house Jamuna on Saturday. এটা ডক্টর ইউনুসের ভেরিফাইড ফেসবুকে এসেছে। নারী বিষয়ক সংস্কার কমিশন, দেশে সংস্কার হচ্ছে না, কথা বলো, এই সংস্কারে নারী বিষয়ক একটা কমিশন করা হয়েছে, তারা নারীদের আইন সংস্কার করবে। কমিশনে যে পুরুষ আর মহিলাদেরকে রাখা হয়েছে, এদের দেখলে বোঝা যায় না এগুলো আসলে পুরুষ না আসলে মহিলা, বোঝার কোনো উপায় নেই। এরা 318 পৃষ্ঠার সুপারিশ করছে সরকারকে। এর মধ্যে সবচেয়ে জঘন্য সুপারিশ হচ্ছে, তারা সরকারকে বলেছে বিবাহ আর তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই। পুরুষ তালাক দিবে তা না, নারীও মন চাইলে তালাক দিবে। এটা কি কোরআন সুন্নাহ বিরোধী আইন কিনা বলেন? কথা বলেন। এরপর তারা সুপারিশ করেছে মহিলাদেরকে পুরুষ যদি তালাক দেয় মোহর ছাড়াও অতিরিক্ত জরিমানা দিতে হবে। তা আমাদের প্রশ্ন, মহিলা যদি পুরুষকে তালাক দেয় কত জরিমানা দিতে হবে? সেটা উল্লেখ কথা বলেন না, এটা উল্লেখ থাকে। সেখানে তারা ট্রান্সজেন্ডার, যেটা একটা বেহায়াপনা, বেশ্যাপনা, বদমাশি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া ট্রান্সজেন্ডার, পুরুষ মহিলা হয়, মহিলা পুরুষ হয়, পুরুষে পুরুষে বিয়ে হয়, এইরকম বদমাশি ও বেলেল্লাপনা পূর্ণ আইনকেও করতে বলেছে। আমার মনে হয় ইউনূস সাহেব পুরাটা না দেখে মন্ত্রণালয়কে বলেছে কার্যক্রম চালু করতে। সাবধান করে দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারকে, 5ই আগস্টে কোন একটি দল ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই। মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে, আলিয়া মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে, হেফাজতের সন্তানরা, জামাতের সন্তানরা, বিএনপির সন্তানরা, সকল দলমতের মানুষ রক্ত দিয়েছে। এমন একটি বাংলাদেশ চায় যে দেশে মুসলমানদের অধিকার সংরক্ষিত হবে। আগে সরকার ভাগাইছেন কেন? তারা ইসলাম আর মুসলমানকে আঘাত করেছিল। এখনো যদি আপনারা সংস্কারের নামে আবার কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চান, ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় যাই কি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে চলবে না। এই দরবার থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, নারী বিষয়ক সংস্কার কমিশনে নাস্তিক পুরুষ আর মহিলা, আমেরিকার ইহুদি ধনকুব জর্জ সরোসের পয়সা খেয়ে যারা বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইনকে সংস্কারের নামে চাপাই দিতে চায়, এই ধরনের আগুন নিয়ে খেলার মতো সিদ্ধান্ত বর্তমান সরকারকে পরিহার করতে হবে। এবং আমার মনে হয় এই কমিশনে ভারতের রয়ের দালালরা আছে, এরকম পরিস্থিতি সৃষ্টি করবে যেন সরকার বেকায়দায় পড়ে। বর্তমান সরকারকে আমরা অনেক সুপারিশ করেছি, তারা গ্রহণ করছে। আমি বলেছিলাম 7 সিস্টারকে আলাদা করো, আপনারা দেখেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তলব করে ক্ষমা চাইতে হবে, পরের দিন সরকার ডেকে ক্ষমার ব্যবস্থা করেছে। তারপরে আমি বলেছিলাম ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ছিন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ বলে হয়েছে না? তারা এই দেশের মুসলমান তাদেরকে সমর্থন করেছে কেন? 2টা কারণ। কয়টা কারণে? কয়টা কারণে? তার 1 নম্বর কারণ হচ্ছে বর্তমান সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মজবুত।
16 বছর ভারত যে আধিপত্য চালু করেছিল বাংলাদেশে, অন্যায়ভাবে এদেশের সমস্ত প্রতিষ্ঠানকে অকার্যকর করার চেষ্টা করেছিল। বর্তমানে যারা ক্ষমতায় আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিয়েছে। আর দুই, যারা এদেশের মানুষকে জুলুম করেছে তাদের শাস্তির ব্যবস্থা হাতে নিয়েছে। এই জন্যই কিন্তু দলমত নির্বিশেষে সবাই তাদেরকে সমর্থন করে। কিন্তু ঘাপটি মেরে থাকা সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট আর ব্রাক বিশ্ববিদ্যালয়ের কিছু পথ ভ্রষ্ট প্রফেসর, শিক্ষক শিক্ষিকার প্ররোচনায় যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে হয়, 5ই আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হয়।